হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বহুদিন ভিডিও আপলোড করা হয় না, কারণ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য ভিডিও তৈরি করার মতন আসলে সময় হয়ে ওঠে না। আমি চেয়েছিলাম যে বিসিএস প্রস্তুতির জন্য প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং কোন কোন বিষয়গুলো আপনারা ফোকাস করবেন সেটি নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম। তো এর জন্য আসলে ৩টা ভিডিও আমি আপলোড দিয়েছি, আর বাকিগুলো আপলোড দিতে চেয়েছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি। তো ৪৭তম বিসিএস ৮ই আগস্ট হওয়ার কথা ছিল, তবে আশা করা যাচ্ছে ৮ই আগস্ট মেবি হবে না, পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, কারণ ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা যেটা এটি স্থগিত করা হয়েছে। তো এর জন্য পরীক্ষাটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু এখনও পিছিয়ে যায়নি, সেজন্য আপনারা ৮ই আগস্ট প্রিপারেশান নিয়ে ওটাকে লক্ষ্য করে পড়াশোনা করেন। আর আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে আপনাদের একটা করে সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত এই বইটি নিয়ে কথা বলবো। আমরা অন্য কোনো ভিডিওতে আমরা পুরো ভিডিওগুলোতে আমরা চাকরি বইগুলো নিয়ে কথা বলি এবং বিশেষ ভিত্তিক বই নিয়ে কথা বলি। আজকে একেবারে বিশেষ ভিত্তিক বই না, এটি একাডেমিক স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য লাগবে এবং জব প্রার্থীর জন্য লাগবে। তো এই বইটি নতুন পাবলিশড হয়েছে, বেশি দিন হয় নাই, 10-15 দিন হচ্ছে। এই বইয়ে প্রায় 3000 প্লাস ইউনিক এমসিকিউ আছে। আমি বইটা পড়ে দেখছি, এই বইয়ে এমসিকিউ রিপিটেশন নাই বললেই চলে। এবং এই বইটিতে যে যে টপিকগুলো আপনারা আলোচনা পাবেন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, সাবস্টিটিউশন এবং অ্যানালজি। তো এই বইটি যে যে বইগুলো থেকে সাহায্য নেওয়া হয়েছে বইটা তৈরি করার জন্য, তো মার্কেটে যতগুলা ভোকাবুলারির সব থেকে ভালো ভালো বই আছে ওয়ার্ল্ডের, সেই বইগুলোর থেকে জিস্ট অংশ নেওয়া হয়েছে। যেমন ওয়ার্ড স্মার্ট ভোকাবুলারির 1 এবং 2, ওয়ার্ড পাওয়ার মেডিজি, জিআরই হাই ফ্রিকোয়েন্সি, পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, আগার অরিজিনাল ইংলিশ, জিআরই বিগ বুক, এবং পাশাপাশি ওয়েব বেসড ভোকাবুলারি এবং বাংলাদেশে অনুষ্ঠিত জীবন ও অ্যাডমিশন পরীক্ষা এবং জব পরীক্ষার প্রশ্নগুলো এখানে সংযোজন করা আছে। তো এই বইটি একটু ব্যতিক্রমী ধর্মী বই। আপনার মার্কেটে অনেক ভোকাবুলারি বই আছে, দেখেছেন এবং অনেকেই পড়েন অনেক বই। তো যারা এখন ভোকাবুলারি কোনো বই কেনেননি বা যারা কিনবেন এবং যারা কিনে ফেলেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বইটা একবার অন্তত দেখবেন। বইটাতে ব্যতিক্রমী ধর্মী কিছু জিনিস আছে, যার জন্য আমি আপনাদেরকে দেখতে বললাম। তো বইটি যিনি লিখছেন তার নাম হচ্ছে আরিফ ইস্তেক এবং তিনি এলএলবি পাস করা ঢাকা ইউনিভার্সিটি থেকে। এছাড়া বইটিতে প্রথমে আপনারা লেখকের কথা ভাবেন, এটা একটু দেখে নেবেন, একটু পড়ে নেবেন। তো এখানে যে যে টপিকগুলো আছে সেটা একটা সূচিপত্র দেওয়া আছে। এই বইয়ে ফ্রেজ এবং ইডিয়মস দুইটা ভাগে উপস্থাপন করা হয়েছে। প্রথম ভাগে ফ্রেজ এবং ইডিয়মসগুলোর উৎপত্তিগত অর্থ এবং এগুলো গল্প আকার উপস্থাপন করা আছে। আপনি কয়েকবার রিডিং দিলে এটা মুখস্থ হয়ে যাবে এবং এটা আসলে মুখস্থ করার জন্য আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না। তো এখানে দেখেন, যেমন এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, আমরা অনেকেই জানি আকস্মিক বিপদ, আনএক্সপেক্টেড ক্যালামিটি। দ্য বোল্ট অর্থ হচ্ছে বজ্র, ব্লু অর্থ নীল। সাধারণত আকাশ মেঘলা কালো হলে বজ্রপাত হয়, তাই নীল বা মেঘমুক্ত আকাশ থেকে বজ্রপাত হলে তা হবে বিনা মেঘে বজ্রপাত বা আকস্মিক বিপদ। তো প্রত্যেকটা ইডিয়মস ফ্রেজ এভাবে উপস্থাপন করা আছে। আপনারা জানেন বাংলায় এটিএম এবং টেক্কা যে বই আছে ওই বইগুলোতে এই সেম সিস্টেম উপস্থাপন করা, ঠিক ইংরেজি ইডিয়ম ফ্রেজগুলো এভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। আমি আমার দেখা মতে আসলে আমি এর আগে কোনো বইতে এভাবে ইডিয়ম ফ্রেজ উপস্থাপন করা দেখে নাই। ওভারঅল এই বইটার মানে যেটা বলা যায় যে ইডিয়ম ফ্রেজের প্রত্যেকটি ইডিয়ম ফ্রেজ এভাবে উপস্থাপন করা হয়েছে। আর সব থেকে ভালো যেটা, এই বইটার পুরো বইটা একেবারে প্রিন্ট আপনার পুরো বইটাতে কালার প্রিন্ট করা আছে। তো এভাবে প্রায় অ্যালফাবেট অনুসারে 211টার মতন ইডিয়ম ফ্রেজ করা আছে। করার পর এরপর এমসিকিউ অ্যাড করা। শুধু 200টা ইডিয়ম ফ্রেজ না, এরপরে ইডিয়ম ফ্রেজগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম আকার উপস্থাপন করা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে একই সমার্থক যে ইডিয়ম ফ্রেজ যেগুলো আছে সেগুলো এক জায়গায় করে দেওয়া আছে, এভাবে উপস্থাপন করা। তো যেমন দেখেন এখানে অন দ্য হোল বা আফটার অল, মোটের উপর, এই দুটোর অর্থ হচ্ছে মোটের উপর। তো এইভাবে প্রত্যেকটা ইডিয়ম ফ্রেজ যেগুলো সিনোনিম
আছে সেগুলো এক জায়গায় করা, সিনোনিমগুলো শেষ হওয়ার পরে এখানে এমসিকিউ দেওয়া, এরপরে অ্যান্টোনিম যেগুলো আছে ইডিয়ম ফ্রেজ সেগুলো আবার উপস্থাপন করা হয়েছে। তো করার পর সেগুলো আবার এমসিকিউ দেওয়া। কিছু কনফিউজিং ফ্রেজ এবং ইডিয়মস আছে সেগুলো আলাদা করে উপস্থাপন করছে। তো উপস্থাপন করার পরে এরপর আবার এমসিকিউ দেওয়া। তো এভাবে মোটের উপর মোটামুটি ভালোই প্র্যাকটিস আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে আরও একটা বিষয় যেটা এই বইয়ের অ্যাপ্রিফিয়েট প্রিপোজিশন, যেটা মনে করেন প্রত্যেকটা অ্যাপ্রিফিয়েট প্রিপোজিশন অনুসারে ভাগ করা আছে। যেমন অফের ব্যবহার যতগুলো আছে সবগুলো এক জায়গায় করা। তো এখানে যে কাজটা করা হয়েছে, যেমন সমর্থক শব্দ এবং বিপরীতক শব্দ, এই শব্দের ক্ষেত্রে একই প্রিপোজিশন বসে। তো তিনি সবগুলো এক জায়গায় করছেন। যেমন দেখেন পেশেন্ট অফ, ইমপেশেন্ট অফ, টলারেন্ট অফ, ইনটলারেন্ট অফ, এগুলো সহিষ্ণু বা অসহনশীলের ক্ষেত্রে সবসময় অফ বসে, কিন্তু ইমপেশেন্ট আন্ডার বসে কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো কিছু চাপে অসহিষ্ণু হয়। তো উনি এরপর এগুলো এমসিকিউ দিয়েছে। ঠিকভাবে যেখানে যেখানে যে শব্দগুলো পরে অফ বসে বা একই সমার্থক শব্দের বা বিপরীতক শব্দের, সেগুলো এক জায়গায় করা। এভাবে অফ শেষ হওয়ার পরে প্রত্যেকটা প্রিপোজিশন এভাবে সিস্টেম করা। অফ শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা প্রিপোজিশনে ব্যবহার শুরু করছে। যেমন এখানে দেখেন, যেমন ফরে ব্যবহার, এক্সেপ্ট ফর, বাট ফর, অর্থাৎ ছাড়া, এগুলো পরে ফর বসে। ফর যেমন দেখেন টেস্ট ফর, জিস্ট ফর, অ্যাপ্রিসিউট ফর, এগুলো পরে সবগুলোর পরে আবার ফর বসে, কিন্তু এগুলো অর্থ দেখেন প্রায় কাছাকাছি। তো এইভাবে পুরা বইতে প্রিপোজিশন প্রত্যেকটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কয়েকটা পৃষ্ঠা উল্টাচ্ছি, আপনারা দেখে নেবেন যাদের বুঝতে অসুবিধা হয়। এখন যেহেতু ভিডিও ইউটিউবে জুম করে দেখা যায়, আপনারা জুম করে দেখে নেবেন। এবং মার্কেটে কিছু কিছু বই দেখবেন যে অ্যান্সার আসলে পড়া দেখা যায় না, বোঝা যায় না। মানে কোশ্চেন এবং কোশ্চেনের পাশে প্রশ্নগুলা উৎস এমনভাবে দেওয়া থাকে, উত্তর দেওয়া থাকে, আসলে অ্যান্সার বোঝা মুশকিল হয়ে যায়। কিন্তু এখানে অ্যান্সার আপনার বুঝতে অসুবিধা হয় না, প্রত্যেকটা অ্যান্সার কালার করে দেওয়া আছে, নিতে পারবেন। তো এই বইয়ের আমরা একটু সিনোনিম এবং অ্যান্টোনিম আসি। এখানে সিনোনিম অ্যান্টোনিম উপস্থাপন করা হয়েছে আপনার রুটর দ্বারা। যেমন দেখেন, যদি কোনো শব্দের প্রথমে ইয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা ছাড়া অথবা বিপরীত। যেমন এথিস্ট, নাস্তিক, অর্থাৎ দেখেন থিসিস্ট অর্থ হচ্ছে আস্তিক, যুক্ত হওয়ার কারণে সে নাস্তিক হয়ে গেছে। ঠিকভাবে এভাবে প্রত্যেকটা শব্দ এভাবে উপস্থাপন করার পাশে সিনোনিম দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে। পরে প্রত্যেকটার যেমন এবি থাকলে এবিএস থাকলে দূর বা বিপরীত, যদি কোনো শব্দের প্রথমে এবি বা এবিএস থাকে তাহলে বুঝে নেবেন দূর বা বিপরীত কিছু বোঝাবে। তো এইভাবে যদি আপনারা রুটগুলো মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং তারপর প্রত্যেকটার প্র্যাকটিস দেওয়া আছে ওই রিলেটেড। এবং এখানে সর্বশেষ বিশেষ পরীক্ষা এবং সব অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন অ্যাড করা আছে। এই প্রত্যেকটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের রুট মেনটেন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এরপরে এখানে সিনোনিম এবং অ্যান্টোনিমে আলোচনা প্রায় 100 পেজের মতন, অনেক আলোচনা আছে, এমসিকিউ আছে। এরপর যে ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা করছে, মানে প্রত্যেকটা যেগুলা একই ক্যাটাগরি সেগুলো এক জায়গায় করা হয়েছে, করার পরে আলোচনা করছে এবং প্রচুর এমসিকিউ অ্যাড করা আছে। যেমন দেখেন আপনারা, গ্রাফ থাকলে টু রাইট বা লেখা, যেমন গ্রাফোলজি, ক্যালিগ্রাফি, এরকম করে লিক্সিওগ্রাফার, মানে এরকম থাকলে লেখা। এবং এগুলো দেখেন হস্তলেখা বিদ্যা, চারুলিপি, অসুন্দর হস্তলিপি, মানে এই যে পিছনে যেটা থাকে তাহলে বুঝে নেবেন যে ওটা তো লেখা বোঝায়। তো প্রত্যেকটা এখানে ভাগ করে দেওয়া আছে। তো মার্কেটের কিছু কিছু বইতে এগুলো আছে, সব বইতে নাই। তো এখানে আসলে সবগুলা এই বইতে সবগুলা আপনার অনার্স সাবস্টিটিউশন এক জায়গায় করা আছে, এভাবে সাজিয়ে সাজিয়ে। মার্কেটের প্রত্যেকটা বইতে এভাবে আসলে দেওয়া নাই। এরপর স্পেলিং যে কাজটা করছে, প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে আপনার সিলেবাল অনুসারে ভাগ করা করে উপস্থাপন করছে। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে, মনে থাকবে বেশি দিন। অনেক টেকনিক আছে যেগুলো মুখস্থ করা যায়, তবে টেকনিক আসলে কত মনে রাখবেন এবং মনে রেখে আপনি কতগুলো পারবেন। তো টেকনিকে না যে সিলেবাল অনুসারে মুখস্থ করবেন এবং বারবার লিখবেন, সেটাই ভালো হবে। তো স্পেলিং ভালো করা সবথেকে বড় বুদ্ধি হচ্ছে আপনারা যে কাজটা করবেন, বারবার লিখবেন। স্পেলিংয়ের সব অর্থগুলো মুখস্থ করবেন, এতে করে লাভ হবে আপনাদের, পারিবারিক শব্দে লাভ হবে। এবং এরপরে এমসিকিউ দেওয়া আছে, প্রচুর এমসিকিউ দেওয়া আছে এবং সর্বশেষ অ্যানালজি আলোচনা করা আছে এখানে। তো প্রত্যেকটা টপিকে পড়ার আগে উনি যে কাজটা করছেন, আপনি কীভাবে পড়বেন সেটা একটা দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা সেই নির্দেশনা অনুসারে পড়বেন। তো সব শেষ করে ফেলেন বইটা। তো ওভারঅল আমার বইটা খুব ভালো লাগছে। বাজেটে অনেক মুখলের বই আছে,
সেগুলোর থেকে আমার কাছে এটি বেশি ভালো লাগছে, কারণ এই বইয়ে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে যেগুলো আসলে মার্কেটে সব বইতে নাই। তো আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা বইটা একটু অন্তত একবার হইলেও দেখবেন। আর এই বইটির দাম মূলত হচ্ছে 220 টাকা, এখানে রেট লেখা আছে 275 টাকা। বইটি অর্ডার দেওয়ার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, মাউন্ট বুকস থেকে আপনারা অর্ডার দিতে পারেন। মাউন্ট বুকসে 220 টাকা দাম এবং ডেলিভারি চার্জ 300 টাকা। রকমাইতে আপনারা অর্ডার দিতে পারেন, রকমাইতে দাম 245 কি 235 টাকা। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা কিনতে পারেন, অথবা মনে ছিল আপনারা সার্চ দিয়ে রকমাই থেকে নিতে পারেন। আর যদি লেখকের কাছ থেকে বইটা নেন তাহলে আপনি একটু কমে পাবেন, 220 টাকা নিয়ে রাখছেন। এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 50 টাকা এবং ঢাকার ভিতরে 40 টাকা, অর্থাৎ ঢাকার বাইরে 270 এবং ঢাকার ভিতরে 260। যদি আমাদের চ্যানেলের কোডটি আপনারা বলেন তাহলে আপনারা 20 টাকা ডিসকাউন্ট পাবেন, ঢাকার ভিতরেও 20 টাকা, ঢাকার বাইরেও 20 টাকা। তো আপনারা মন চাইলে আমাদের চ্যানেলের কোড ব্যবহার করতে পারেন, না চাইলে করতে পারেন। আসলে এখানে আমার কোনো বেনিফিট নাই এবং আমি এটা আসলে কোনো প্রমোশন ভিডিও না, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনারা চাইলে বইটি নিতে পারেন, না চাইলে আপনারা নাও নিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো সর্বশেষ বইটির খারাপ কিছু দিক বলতে চাই, একেবারেই খারাপ কিছু দিক। যেমন বইটিতে দুটো জিনিস অ্যাড করলে খুব ভালো হতো, যেমন একটা হচ্ছে গ্রুপ ভার্ভ এবং আপনার প্রো ভার্ভ, এই দুটি অ্যাড করা নাই। তো আশা করি পরবর্তী এডিশনে লেখক এই দুটি অ্যাড করে দেবেন, আশা করা যায়। আর সর্বোপরি বইটা আমার কাছে খুব ভালো লাগছে, পুরো বইটাতে পেজও খুব ভালো কোয়ালিটি, পেজের কোয়ালিটি খুবই ভালো এবং পুরো বইটা আসলে এখানে আপনার কালারফুল প্রিন্ট করা আছে, আপনাদের পড়তে সুবিধা হবে বা কোনো ক্লান্তি আসবে না আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন আশা করি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।